ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সংক্ষিপ্তভাবে শুকরিয়া আদায় করি। জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যদি রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, ভূমিকা ছাড়াই বক্তব্য হবে ইনশাআল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা। ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা সম্পর্কে এক তত্ত্ববহুল বিবরণ চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার আগেই একটা কথা বলে নেই। এই যে যুবক সম্প্রদায়, তোমরা বাইরে যারা ঘোরাফেরা করতেছো, তোমাদের যদি হায়া থাকে, তোমাদের যদি শরম থাকে, তোমাদের যদি একটু ইতস্তত লেগে থাকে, তুমি একজন মেয়ের পিছনে ঘোরাফেরা করতেছো, একটু তোমাকে হায়া লাগে না, একটু তোমাকে শরম লাগে না? যুবক, তুমি একটু এই দিকে তাকাও না। যেখানে কোরআনের আয়োজন করা হয়, যেখানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই জায়গায় বাদ দিয়ে আজকে তুমি ওই মেয়েদের পিছনে ঘুরতেছো। যুবক, তুমি মনে রেখো, এই যুবক দিয়েই জেনার কাজ শুরু হয়ে যাবে। যুবক, তুমি যদি আজকে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর হেদায়েত পেয়েছিলেন। 950 বছরে তিনি 80 জন নর নারীকে ইসলাম গ্রহণ করাতে পেরেছেন, আর তিনি কাউকে ইসলাম গ্রহণ করাতে পারেন নাই। তিনি মানুষদেরকে ডেকেছিলেন ঈমানের পথে, কিন্তু 80 জন নর নারীর উপরে তিনি কাউকে দাওয়াত দিতে পারে নাই। যুবক, ওই সমস্ত জাতির যদি ওই সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, ওই সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যারা মানে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যারা প্রাধান্য দেয় নাই, আল্লাহর প্রতি মানে নাই, তাদেরকে ওই পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন ছেলে ছিল। একজন ছিল হাম, শাম, ইয়াফেস। 3 জন ছেলে, আর একজন ছিল তার নাম হচ্ছে কেনান। 3 জন ছেলে ইসলাম গ্রহণ করেছে, একজন ছেলে ইসলাম গ্রহণ করতে পারে নাই, তার ভাগ্যে ইসলাম জোটে নাই, তাকে আল্লাহ হেদায়েত দান করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখো, তুমি শুধু দাওয়াত দিবে, হেদায়েতের মালিক তুমি নও, আমি হেদায়েতের মালিক। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি যার অন্তরে তালা মেরে দিয়েছি, আমি যার অন্তরে মোহর মেরে দিয়েছি, তারা চাইলেও ইসলামের পথে আসতে পারে না। যুবক, তুমি আজকে এই হেদায়েতের পথে আসতে পারো নাই, তুমি আজকে কোরআনের পথে আসতে পারো নাই, তুমি আজকে ইসলামের পথে আসতে পারো নাই। যুবক, এইখানে যদি একটা ফুটবলের আয়োজন করা হতো, শত যুবক শত নারীর এখানে উপস্থিত হওয়ার জন্য তারা এখানে ভিড় জমাতো। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের দিকে কোনো যুবককে দেখা যায় না, কোনো ওই সমস্ত যুবককে এই মাহফিলে দেখা যায় না। তারা আজকে হাট বাজারে ঘোরাফেরা করতেছে, মেয়েরা কোন পাশে যাচ্ছে, মেয়েরা কোন পাশে চলতেছে, এই দিকে তাদের আজকে খেয়াল। এখানে তাফসীরুল কোরআন মাহফিলের দিকে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা করা হচ্ছে, এই কথা বাদ দিয়ে তারা এই দিকে বাদ দিয়ে ওই সমস্ত মেয়েদের পথে, ওই সমস্ত মেয়েদের পিছনে ঘুরতেছে। যুবক, তুমি একটু খেয়াল করো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিল, হে আমার ছেলে কিনানকে বলেছিল, হে কিনান, তুমি ইসলাম গ্রহণ করো। তুমি যদি ইসলাম গ্রহণ না করো, তুমি অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে, তুমি আল্লাহর হেদায়েত থেকে বিরত থেকে চলে যাবে। যুবক, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, হে নূহ, শুনে রাখো, তুমি তোমার ছেলেকে ইসলামের পথে হেদায়েত দেওয়ার জন্য তুমি বলতে পারো না। তুমি শুধু বলো, হে আমার সন্তান, তুমি ইসলাম গ্রহণ করো, আমার কথাকে প্রাধান্য দাও, আমার কথাকে মানো, আমার কথাকে গ্রহণ করো।
তুমি যদি আমার কথাকে গ্রহণ না করো তাহলে আল্লাহর হেদায়েত থেকে তুমি বঞ্চিত হয়ে থাকবে, আল্লাহর হেদায়েত থেকে তুমি অনেক দূরে থেকে যাবে। কিনানকে বলছেন এই কথা, কিনান তখন বলতেছেন বাবা শোনো, তোমার কথা আমি মানবো না, তোমার কথা আমি গ্রহণ করব না, আমার বাপ দাদার ধর্মকে আমি ছেড়ে দিয়ে তোমার ধর্মকে মেনে নিতে পারবো না, তোমার আল্লাহকে মেনে নিতে পারবো না, তোমার কথাকে গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নূহ, আর তুমি দাওয়াত দিতে পারবে না, একটা কিস্তি তৈরি করে নাও, একটা নৌকা তৈরি করে নাও, যেই নৌকার মধ্যে যেই সমস্ত তোমার কথাগুলোকে মেনেছিল, যেই সমস্ত লোকেরা তোমার কথাকে তোমার কথা ঈমান এনেছিল, আল্লাহর পথে ঈমান এনেছিল, তাদেরকে ওই নৌকায় চড়ে নাও। সম্মানিত উপস্থিতি, ওই নৌকার ভিতরে ওই সমস্ত লোকদেরকে চড়ে নেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, আল্লাহ যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাইতে বললেন, চলে যাওয়ার পরে তার ছেলের কাছে আবার দেখা হলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বাবা আমি তোমাকে আবার বলছি সতর্ক হয়ে যাও, তুমি ইসলাম গ্রহণ করো, আমার কথাকে মেনে নাও, আমার কথাকে যদি মেনে না নাও তুমি আল্লাহর গজবে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে গ্রহণ করলো না, মানলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেন কিলান বলছে বাবা এই যে পানি, এই পানিতে আমি ডুবে মরবো না, ওই যে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওই উঁচু পাহাড়ে চলে যাব, সেখানে পানি পৌঁছাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেখানে চলে যাওয়ার পরে দেখলো ওইখানে আল্লাহর গজব দিয়ে সেই পাহাড় দূষিত হয়ে চলে গেল, কিন্তু বাঁচতে পারলো না। যুবক, তুমি আজকে হেদায়েতের পথে আসতে পারো নাই। যারা এখানে কোরআন তাফসীরুল কোরআনের মাহফিলে এসে বসছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাদেরকে ভালোবাসেন, এই জন্য তারা এই কোরআনের মাহফিলে বসতে পেরেছে। যুবক, তুমি আজকে হেদায়েত পাও নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, এই জন্যই তুমি ওই দিকে চলে গিয়েছো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, ওই হাট বাজার হচ্ছে শয়তানের পথ, যেখানে শয়তান থাকে সেইখানে ঘোরাফেরা করতেছে কোন যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ওই শয়তানের সঙ্গে যদি তুমি ঘোরাফেরা করো, ওই সন্তানের সঙ্গে যদি তুমি থাকা, ওইখানে বসবাস করো, ওইখানে চলাফেরা করো, তাহলে মনে রাখবে ওই শয়তানকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, যুবক তোমাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তুমি ওই শয়তানের প্রতারণায় পড়েছো, তুমি ওই শয়তানকে অনুসরণ করেছো, ওই শয়তানের পথকে অবলম্বন করেছো, এই জন্যই ওই শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তোমাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। যুবক, এই জন্য বলছি যুবক, তুমি ফিরে আসো আল্লাহর পথে, ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে, ভয় করো তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করে যান, যুবক তুমি হেদায়েত পেতে পারবে না। এই জন্য বলতেছি, হেদায়েত পেতে হলে কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন এই বলে আমি